শরীফ যে কিতাব যেটা আছে আমাদের নবীর জন্য আমরা সেই কিতাব পাইলাম, কোরআন শরীফ পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের দান করলাম, আমি তোমাদের যে নবী দান করলাম খালি শুধু মুসলমানদের জন্য না, এই গোটা বিশ্বর মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসাবে আমি মুহাম্মদ রে আমি দান করলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বর মানব জাতির জন্য। এখন যদি কোনো মানুষ যদি মুহাম্মদ রে যদি মানে তাহলে মুহাম্মদের অনুসরণ করতে পারবো, আর যদি কোনো মানুষ যদি মুহাম্মদ মানে না, মুহাম্মদের আদর্শিত সে কোনোদিন হইতে পারত না। যার জন্য পদ্মবিল মাঝের খান্দিগ্রাম জলাবাজার সাইড বিভিন্ন সাইডে ধর্মীয় স্থান মসজিদ গুলা আছে, হিন্দু ধর্মের বড় বড় মন্দির গুলা আছে, বিভিন্ন জায়গার মধ্যে গির্জা গুলা আছে খ্রিস্টান ধর্মের। যার যারে ধর্ম যার যারে নিয়মে পালন করা, এক ধর্মের লোকে অন্য ধর্মের উপর চাপ সৃষ্টি করা, দুঃখ দেওয়া, ধর্মের উপর আঘাত করা, এটা কোনো ধর্মের মধ্যে নাই। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই যে তুমি তার কোন সময় অন্য ধর্মের উপর চাপ সৃষ্টি করিও না, এটা আমাদের মধ্যে নাই। এর জন্য আমরা ইনা করি না। আমরা এত কোনদিন জলদি গিয়া সনাতন ধর্ম খ্রিস্টান ধর্মের গির্জা মন্দিরের উপর আমরা আঘাত করিনি বলছে, জি না, করি না। আমরা ধৈর্য ধারণ করি, আমরা সবর করিয়া থাকি। আমরা এইভাবে কোনোদিন কোন জায়গায় এইভাবে কোনোদিন আক্রমণ করছি না, ইনশাল্লাহ আমরা করতাম না। কারণ আমরা মুহাম্মদের আদর্শের দিকে চাই, মুহাম্মদের জীবনের দিকে চাই। আমরার নবী কি কি উপদেশ দেয়া গেছে, আমরার নবী কতটুক আমরার এই উপদেশ দেয়া গেল, ওটার প্রতি আমরা একটু খেয়াল রাখি। হয়তো নবীর সুন্নতের উপর আমল আমরা করতাম পারি আর না, নবীজির পূর্ণ জীবন আদর্শ আমাদের মধ্যে আনা সম্ভব হল না, তবে কিছু কিছু জিনিসগুলো আমরা পালন করতে আসি। মুহাম্মদের বাণী যেগুলো আমরা মানি, মুহাম্মদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমরা চেষ্টা করি। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আরব দেশে মক্কা নগরে পৃথিবীর ঠিক মধ্যস্থলে ফরিস্তা করে হইলা, ফরিস্তা বল তুমি তান যাও চাই আমার আল্লাহর একটা নিশান তুমি তান দান করো, যাও একটা তুমি তান গড় বানায় রাখো, যে গড়ের পাশে কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধুগণ আসা যাওয়া করতা, আমার তারা সজিদা করতা, একটা নিশান হয়ে তারা আমার যেন সজিদা করে। ফরিস্তা বলে পৃথিবীর মধ্যম স্থলে মক্কা নগরে যে জায়গা হারাম শরীফ আছে, এই জায়গা প্রথমে ফরিস্তা হলে আল্লাহর গড়কে বানাই না। আল্লাহর বান্দাগান 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন, 3 নম্বরে হযরত আদমের সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন, 4র্থ নম্বর হযরত ইব্রাহিম আর ইসমাইল বাবার ছেলে মেরিয়া এই মসজিদে হারাম কাবা গড়ে বানায়া তুইলা, যার কারণে এই মসজিদুল হারাম টোটাল বানানি হয়েছে 10 বার। 4 নম্বর বার ইব্রাহিম আর ইসমাইলে বানাইছেন। মাত বুঝা জানি আপনারা বুঝরান না। আচ্ছা 4 নম্বর বার ইব্রাহিম ইসমাইলে এই গড়ে বানানির পরে সেই গড় যেটা আছে, সেই গড় যেখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানির পরে ফরিস্তা হলে বলে তুমি তার আমার গড়ে তওয়াফ করো, সুবহানাল্লাহ। ফরিস্তা হলে বলে আল্লাহর গড়ে তওয়াফ করছো, বুঝবাই না আল্লাহর গড় ফরিস্তা হলে তওয়াফ করছো। 2 নম্বরে একটা দিয়া এই যে গড় যেটা বানানি হয়েছে আল্লাহর ফরিস্তা ব্যতীত দান যত আদম সন্তান আল্লাহ যত ইনসানকে দান করছেন, এখন ইনসান হলে এই গড়ে তওয়াফ করতেই না, নবী হলে করছে, কিন্তু এই গড়ের নিকটে সবর যাওয়ার নসিব হয়নি, জি না, সব যাইতে পারেন না। ভারতে উচ্চ পর্যায়ে একজন বাদশাহ আসলা, যে বাদশার নাম হইল গিয়ে শাহজাহান বাদশাহ। তান জিন্দগি তান কোটি কোটি টাকার মালিক আসলা, বাদশাহ শাহজাহানে আল্লাহর গড়ে তওয়াফ করতে পারছেন না, যাওয়ার নসিব হয়েছে না।
কত টাকা আসন সবার বাইকে জুটে না আল্লাহর গড়ে পাপ করা সুবহানাল্লাহ। এর লাগি এটা হইল গিয়া খুশনসিবি। এই গড়ে আল্লাহর গড় তোয়াবকারী খারা হইব, আল্লাহর গড় রয়ে তোয়াব খারা করতে পারবো। আমি আলোচনাত আনবো যে ওগুলো মানুষ বেশিরভাগ আল্লাহর ঢাক দেয় যারা মানুষ এই আমলগুলো জমিন করতে পারবা, এগুলো মানুষের আল্লাহ বেশিরভাগ দাওয়াত দিয়ে তার বাড়িতে সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর গড় এটা তোয়াব করার হজল এবার সবর আমরা আশা আছি না না, সারারও আমরা আশা আছে, সবর আমরা আশা আছে যে একটা বার কি আল্লাহর গড় হাতে তোয়াব করতে। যেই সময় আওলাদে আদমের নিয়ন্ত্রণে আইল আল্লাহর গড়, রাসূলুল্লাহর জামানায় তোয়াব করা আরম্ভ হইল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর নিয়ে তোয়াব করতেন। তখন মুশরিক যারা শিরিক গুনাহ করনেওয়ালা, যারা বিলকুল শিরকি গুনার মধ্যে লিপ্ত, তারা কিন্তু গিয়া আল্লাহর ঘর চতুর্দিকে চক্কর দিতে থাকে, চতুর্দিকে চক্কর দেয়। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে না, আল্লাহর ঘর চতুর্দিকে তারা চক্কর দেয়। হজর মৌসুমও যায়, আল্লাহ দেখছেন তান গড়ে পবিত্র রাখতে গিয়া, পাক হালতে রাখতে গিয়া আল্লাহ নিষিদ্ধ করে দিলা দেন মুশরিকিন হল তুমি তাই আমার ঘরের নিকটবর্তী আর হইল না। মুশরিক যারা তাদের জন্য মসজিদে প্রবেশ নিষেধ, মসজিদে পাপ করা নিষেধ, মসজিদে আসা নিষেধ। সেই সময় সেই যুগে মুশরিকিন হল খুব বেশি দায়িতা আল্লাহর গড়ে তারা চক্কর দিত, তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্য না। ও আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ও ঈমানওয়ালা তুমি দেন জানিয়া রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা গিয়া নাপাক। এই নাজাসুন শব্দের অর্থ হইল যে নাপাক, তারা নাপাকি হালতে আল্লাহর ঘরের মধ্যে যায়। দুই নম্বর নাপাক দি মুরাদ হইল তারা কিন্তু এই গড়ে তারা ঈমান আনছে না, বিশ্বাস করছে না। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এই গড়ের নিকটবর্তী তারা যেন হইতে পারে না। বাদা আমিহিম হাযা, অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা এই গড়ে বিশ্বাস করছে না, ঈমান আনছে না এই গড়ের উপরে, অত সময় পর্যন্ত আমার গড়ের যেন নিকটবর্তী হয় না। এই গড়ের নিকটবর্তী যেন তারা হয় না, আল্লাহ নিষেধ করে দিলা। আয়াত নাযিল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবায়ে কেরামদের জানাইলা, ও সাহাবী হল জানিয়া রাখরে। দুইজন সাহাবী জানাইছেন বলে মুশরিকদের জন্য নিষিদ্ধ করা হইল গিয়া মসজিদে হারামের মধ্যে করার যেইতা না। হযরত আলী আর ওমর দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, যাও আরব দেশে মক্কা নগরে গল্লে গল্লে খবরটা পৌঁছাইয়া আসো। আলী আর ওমর রাসূলুল্লাহর আদেশ ক্রমে জায়গায় জায়গায় গেছে খবরটা গিয়া পৌঁছাইলা। ও মুশরিকিন বললে, আগামী বছর থেকে হজের মৌসুমে তোমরা যেন আল্লাহর কাবা শরীফের নিকটে আর যাইতা না। নিষেধ, যেমনে নিষেধ করা হইল মুশরিকিন হল কাবা ঘরের নিকটে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আইজ অবধি কেউ যায়নি না, মুশরিক যারা শিরক করনেওয়ালা এরা যাওয়া নাই, শুধু মুসলমান যারা শিরকটা কি বাঁচিয়া আছেন এরা আল্লাহর ঘরের নিকটে যায়। অন্য কেউ যাইতে পারতাম না, এরার লাগে তো জায়েজ না যায়, নিষেধ হয়ে গেল। তারপরে আমার আল্লাহ জানাই, এই যে মসজিদ যেগুলো আছে পৃথিবীর জমিনের মধ্যে, এটা মসজিদ হইল কি আমা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআন। যদিও বান্দারে তুমি দেন তোমাদের নিজ হাতে মসজিদ বানাই প্রায়, তবুও কিন্তু মসজিদের মালিক গুলামি নাকি আল্লাহ। আমি আল্লাহর যাতে আমার কাবা শরীফের একটা অংশ হিসাবে তোমাদের জানাই দিলাম। তুমি দেন সেই ঘরের হেফাজত করো, সেই ঘরে তুমি দেন নামাজ পড়ো। সব কিন্তু পৃথিবীর প্রান্ত থেকে দূর দেশ থেকে আসা সম্ভব নয় হরমে নামাজ পড়া। তাই তোমরা এক জায়গার মধ্যে মসজিদ বানাইছো, বানাই সেই জায়গার মধ্যে নামাজ পড়ো। কিবলা কিন্তু হরমের দিকে বানায় নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদের সেই নামাজে কবুল করব, কিন্তু যদি সম্ভব হয় তাহলে তুমি আমার সেই ঘরের নিকটের মধ্যে আসবা, হুকুম যদি হয়। নতুবা তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে, নিজ জায়গার মধ্যে, মহল্লার মধ্যে যে মসজিদ যেখানে বানাইছো এই মসজিদের মধ্যে তুমি কি করো, আমার দিকে, আমার হরমের দিকে কিবলা বানাইয়া নামাজ পড়ো। ও আমরা জামে মসজিদ যেখান বানাইছি এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, আর কিন্তু ইকান আল্লাহর ঘর, ইকান আপনার আমার নাই।
কেউ যদি অধিকার আমার, কেউ যদি অকনামা করিয়া দেওয়ার পরে দাবি করেন রাসূলুল্লাহ কইরা সবটাকি বড় পত্তর মানুষ পৃথিবীর জমিন যে মসজিদের জায়গা দিলাইছে, আবার দাবি রাখায় বলে আমার জায়গা আমি দিছি, আর কোন দাবি নাই। অকনামা করিয়া দেওয়ার পরে এই কথা কিন্তু আর কইতা না, বড় কম পত্তর মানুষ আর কইতা না। আপনার দাদা দিছেন, বাবা দিলাইছ, কিন্তু আমার দাদা দিছেন করে পাওয়ার জানা নেই। মসজিদ নিয়ে রাজনীতি করা এখান রাজনীতির জায়গা না। মসজিদ এখান বাবা রাজনীতির জায়গা নাই। এমন একটি ঘর দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনজন ইমাম গাজ্জালী এত বড় বিশারদ একজন আল্লাহর বুজুর্গ সাহাবী আসলে ইবাদত করেওয়ালা আসলা। তাই একদিন সফরের হালত মসজিদের মধ্যে ঘুমাইছেন, রাত্রিবেলা শুনুন মসজিদে খালি একটা খান্দনের আওয়াজ। আয় আল্লাহ, যারা আমারে অপমান করে, আয় আল্লাহ যারা আমারে খানিদের না আমার বড় ক্ষুধার্ত হিসাবে রাখলো, আল্লাহ আপনি ওলা এরা মানুষের ওলা রাখিও। গাজ্জালী সাহেব ঘুম থাকি উঠিলা, ফজরের পরে বাইরিয়া মহল্লার মধ্যে সফর করিয়া দেখুন, হাঁটিয়া দেখুন গোটা মহল্লার মানুষ সারা গরিবী হালতে আসন। তাই নিজে বুঝছেন কইছেন যে মহল্লার মানুষে গ্রামের জামে মসজিদ যেখান আছে মসজিদের হেফাজত করেন না, মসজিদের খোরাক হইল গিয়া নমাজ, এরা নমাজও পড়ে না, মসজিদও যায় না, বিলকুল মসজিদের দাল লয় না। খবর লাগে দেখুন হাসাল তো মানুষে মসজিদ বানায় রাখছেন, বিলকুল মসজিদের দাল লয় না। মসজিদের খান্দের বদুয়াদের যার পরে গোটা মহল্লাবাসী লাগিয়া গড়ি। মসজিদ যদি মানুষে খালি দেয় না, মসজিদের খোরাক হইল গে নামাজ, মসজিদের হেফাজত করে না, মসজিদের বদুয়ায় মহল্লাবাসী গরিব হয়ে যায়, মহল্লা উন্নত হয় না। যার জন্য আল্লাহর বান্দাগণ এর জন্য মসজিদ জায়গা, এই মসজিদের কিছু আদব আছে। মসজিদের নাপাকি হালতে যাওয়া জায়েজ নাই, না জায়েজ নিষেধ করা হয়েছে, সাফ না যায়। কেউ যদি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছে না, মসজিদের মধ্যে সে যাইতো না। এক সময় মা বোনটা মসজিদের মধ্যে যাইতে পারতে, এখন মহিলা এখন মসজিদের মধ্যে যাওয়া নিষিদ্ধ। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়া, মহিলা কবরিস্তানের মধ্যেও যাইতে না, নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া। মহিলা কবরিস্তানও না, জামে মসজিদের মধ্যেও না, নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়া। মহিলার লাগি জিয়ারত নাই, মহিলা ঘরের মধ্যে পড়াশোনা করক, আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ আমি আপনার কাছে ভিক মাঙ্গের আমার পড়াশোনার সব নিয়ে মা বাবা রুহার মধ্যে পৌঁছাইয়া দেও, আমার দাদা দাদির রুহার মধ্যে পৌঁছাইয়া দেও। আর মহিলা ঘরের মধ্যে মসজিদে আসতো না, ঘরের মধ্যে নামাজ পড়ক, কয়টা তান লাগিয়ে থাকছে গিয়া ওলা। এখন আপনারা জামে মসজিদ যেখান আছে, মসজিদ যে বানাই লাইছেন কায়েমি হিসাবে ঠিকা দিয়া 8 সিজি করে লাইছেন, মসজিদ করছেন নিরালাম। এখন আরো ঈদের দিন আইতে পারে মসজিদ বড় করার লাগে সামনে দিয়ে সরাই লাইছেন। যে জায়গা মসজিদের জায়গা যেখান আছে, এই জায়গাটা হয়তো খালি পড়ে গেছে, জায়গা নামাজ পড়ে না, তবে সেই জায়গাটার একটু হেফাজতে রাখবা। যে জায়গার জুমার নামাজ পড়ে লাইছে, নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গাটা আপনার আমার হেফাজতে রাখতাম। যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে গেছে, জুমার আজান হয়েছে, জামে মসজিদ হয়ে গেছে গিয়া, এই মসজিদের জায়গা যদি ডুলাইলার হয়, যদি ইনো মসজিদ না রোড সাইডে রয়ে যায় থাকি রাখতাম, কিন্তু এই জায়গাটা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখতা। এই জায়গাটা কোনো খাতে ব্যবহার করা যায় নাই। উপরে হইল গিয়া আরশে মুআল্লা, নিচে হইল তাহতাস সারা, কতটুক পর্যন্ত মসজিদের জায়গার লাগে সম্পর্ক হয়ে যায়। এর লাগে এই জায়গা কিন্তু আর গরু ছাগল রাখতে পারত নাই, এই জায়গাকে ব্যবহার খারাপ হিসাবে করতে পারত না, এই জায়গাটা হেফাজতে রাখতাম। এরা আসলে কোনো জায়গায় মসজিদ হলে অন্য জায়গা নেই, কিন্তু মসজিদ নিতে পারবা। এই জায়গা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত হেফাজতে রাখতো, যে জায়গা নামাজ পড়া হয়ে গেছে গিয়া, এই জায়গা আর তারাও করতে পারত। মসজিদের মাল আইনে, মসজিদের যে মাল যেটা বাঙ্গার পরে বার হয়েছে, এটা মসজিদও লাগতো। মসজিদ আইনে মসজিদের মাল মসজিদও লাগতো, এটা মাল আর ঋণে কেউ করো লাগাইবা না, ক্ষতি আছে। এক বেটা মানুষে মাল নিয়ে মসজিদের কিছু সামান নিয়ে গড় লাগাই দিয়েছিল, নতুন গড় লাগানির ঘরে গড় রইতে পারে না, শান্তি পায় না, অশান্তি আর অশান্তি, গরম বেমার আজার ছাড়ে না। রাতাবাড়ির প্রিন্সিপাল জলিল সাহেবকে নেওয়ার পরে তাই জিজ্ঞাসা করলো, হইল সাহেব ঘরের মধ্যে প্রয়োজন পারিয়া না,
তাই কইলা তোমার ঘর কোনো মসজিদের বা কবরস্থানের কোনো মাল লাগাইছিলাইনি বলে যে মসজিদের কি সামান লাগাইছিলাম বলে ঘুরাইয়া দিলাও বন্দা তার ঘর থাকি ঘুরাইয়া আনিয়া দিল দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দার ঘরের মধ্যে রইতে পারলাম কোনোদিন আর অসুবিধা হইছে না সুবহানাল্লাহ এর লাগি কিছু বয়ানতে কোন জায়গায় মসজিদের ক্যাশ বাক্স মারি দে আসেন না ইয়া আল্লাহ আদমর ঘর মসজিদের বাক্স মারিয়া লইয়া যাইত্রা গিয়া মসজিদের সামান লইয়া যাইত্রা গিয়া দুনিয়া যদি বেকার হইতা চাও গরিবী হালতে পৌঁছিতা চাও মসজিদের কিছু টাকা খাইলাও গরিব বাবা বেশি হইতে সময় লাগতো না জিন্দেগি উন্নতি হইতে পারত না মসজিদের টাকা খাইলি আল্লাহর বান্দাগণ কেউ মাদ্রাসা খেদমত করে পড়ার কিছু মেহনত করে একটু যদি উল্টা সিধা যদি হয়ে যায় তারে এতটুক কড়া হিসাবে ধরা ধরতে নয় কারণ খেদমত করে একটু যদি সামান্য ব্যতিক্রম ধরে কোন ওলি আল্লাহর মাজারের মধ্যে প্রত্যেক দিন টাকা পয়সা আসে খাদিমে যদি খেদমত করিয়া থাকে আর খাদিমে যদি টাকা কিছু উন্নস বিশ করে তেমন অসুবিধাই তোরায় কিন্তু মসজিদত একটা টাকা যদি কেউ খাইয়া থাকে বেহুদা কোন মানুষের যদি একটা টাকা লড়িয়া তাকে নিয়ে যদি খাইয়া থাকে বরবাদ হইব ধ্বংস হইব এই মানুষ একবারে গরিবী হালতে যাইব এর লাগে সবটাকে হিসাব করিয়া চলাইল গিয়া মসজিদের কোনো জিনিস আউরি ব্যবহার করা না এরা কোনো কোনো জায়গা মসজিদ গা শুকিয়েছে কাটিয়ালে দুধর গাইলে হওয়াইয়া এরা আছে না অনেক মানুষে হওয়াই দুশোই বড় আল্লাহুম্মা مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মসজিদের গা শুনিয়া দুধর গাইলে হওয়াইলে দুধ গাইলে হারাম হইব মসজিদের হক আদায় করা লাগবে খাওয়া শোনা এই কি গাছ খুব লম্ব হয়েছি আনা হইয়া নিয়ে আনবে কবরিস্তানের মাল ওলা আনিয়া খাইতা উচিত মূল্য দিয়ে আনবে মসজিদের গাছ কেতান কিনিয়া নিতা উচিত মূল্য দিয়ে নকুয়া আনালে বিলকুল হারাম মসজিদের হক আপনার হইব এর লাগে মসজিদের কেউ গা শুবালা কোনো জিনিস নিয়ে আউরি ঘরে হওয়াইবা না বা এই দুধর মানে গায়ের দুধ আর খাইবা না আপনি সারা আনাই বরবাদ হইবা এর লাগিয়া মসজিদের সামান আউরি লড়াছড়া জিন্দগি কইতো না এক দুই নম্বর কবরিস্তানের কোনো মাল আপনি কিনিয়া যদি আমার উচিত মূল্য দিয়ে ব্যবহার করতে পারবা এমনি দর্শনী কবরিস্তান আছে কিছু সামানে লাগাই দিয়ে আপনার ক্ষতি হইব আপনার কবরিস্তানের কোনো মাল যদি খায় আপনার দিন উঠতে হইব কোনো মানুষ আছে না কবরিস্তানের কোনো ফসল খাই নাই ধরে ফসল খাইলে দিল মূর্ত হয় বাচ্চারা মানে পড়াশোনা হইতো না বাচ্চারা খাওয়াইলে বড় মানুষে খাওয়াইলে দিল মূর্ত হইব মানুষে ইবাদত বন্দেগী করতে আরাম পাইতো না এর জন্য কবরিস্তানের মাল যেটা আছে এটা খুব খেয়াল করবা কবরিস্তানের আউরি গা সারার জায়গা না কবরিস্তান নিয়ে আউরি গরু রাখার জায়গা না মুর্দেগা নগর বদুয়া হবে কবরিস্তানে গরু ছাগল কোনো মানুষের দিলাই না হয়ে যায় কি জায়গাটা আছে কইবা মজার খুব বেশি গাছ হয়েছে নিয়ে দিলাই খুব ক্ষতি হইব খুব বরবাদির হতে যাইবা মুর্দেগানের বদুয়ার কারণে জীবনে উন্নত হইতো না কবরিস্তান কিন্তু কবরিস্তানের মুর্দেগান হল শুয়ে আসন এখানে আপনি হেফাজত করিয়া রাখতা এখানে সালাম দিতা পড়াশোনা করতা সম্মান দিতা এখন যদি আমি কবরিস্তানে যাই গরু রাখি গরুয়ে লাদিবা অপমানিত হল্লা আপনার কবরিস্তান দে তাই আপনার উপরে খুব বেশি বদুয়া হবে যার কারণে গরিবী হালতে দেখা দিবা আপনার আমার জিন্দগি উন্নত হইতে পারতাম না এর লাগি যে কোনো জামে মসজিদ হোক পাঞ্জাগান হোক মসজিদের খেদমত করা খুব পালা কিতা পালা মসজিদের খেদমত যারা করে খাদিম রসুল্লাহ দাদা আব্দুল মুত্তলিবে আল্লাহর ঘরের খাদিম আসলা তাই খুব বেশি পরিচিত আসলা আব্দুল মুত্তলিবরে আরব দেশে মক্কা নগরের বিভিন্ন জায়গার মধ্যে বেশি দাম বেশি খালি বলতে এক বড় ভালো মানুষ মসজিদের খাদিম আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খাদিম আসলা এখন যাই যে মসজিদের হেফাজত খারাপ করতো না আল্লাহ কুরআন বলেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ জানায় সম্ভব নাই এরা কখনো মসজিদের হেফাজত করতে পারতো না
মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা শিরকির মধ্যে লিপ্ত আছে, শিরক গুনাহ করতে আসন, এরা মসজিদের হেফাজত করতে পারত না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এরা সাক্ষী দিব কিন্তু তারা কইব আমরা মসজিদ মানি, মসজিদে ভালো ভাই, কিন্তু তারা অন্তর দিয়ে কর না, মুখ দিয়ে কর। এরা জমিন খালি কুফরি হালতে বউসের বাদ বাদ কাম করে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা এমন বরবাদির হতে যাইব যারা আমল নামা কিছু হইব, আমল নামা করব, সারা আমল বরবাদ হইব যারা মসজিদের ক্ষতি করব। এর মসজিদের আমল করতে পারত না। আল্লাহ কইরা মুশরিক যারা, এখন আমরা কই বুঝি না, আমরা তো মুশরিক না, আমরা মুসলমান। জিনা আমরা কিছু শিরকি গুনাহ করি, আর আমরা জিন্দেগির শিরকি গুনাহর মধ্যে আমরা কিছু লিপ্ত আছি। আমরা দেশ কিছু বায়ান যান, মারি মাসব পিকনিক খাবার যান, এরা কিন্তু শিরকি গুনাহ করডা, একজন দেবীর দিন দে পালন করডা, এর লাগে শিরকি গুনাহটা কি দয়া করি বাঁচার চেষ্টা করব। শিরকি গুনাহ করডা না এগুলো, এটা হলো শিরকি গুনাহ। আমরা মুসলমানের লাগে ইটা না, ওদের পিকনিক খাওয়া, জমিয়া বন্ধর মাঝে চুবা খাওয়া, হ্যাঁ টাকা পয়সা দি মাছ ওটা আপনি মা বাপরে নিয়ে ভাত করে খাওয়া দাওয়া পাইবা। ই বন্ধ জমিয়া চুবা রাত 10টা মতো টেপ বাজার, এটা কিনা আল্লাহ, হ্যাঁ এটা আমরার লাগে না, এটা মুসলমানও লাগে না, এটা অন্য ধর্মের লোক যারা আছে তারা এইভাবে খায়, বনভোজন খায়। আমরা মুসলমান ভাই এটা আরম্ভ করবা, এইগুলো পিকনিক দূরে যাই না, এবার দেশও বন্ধ। ও তেরমাল বেড়াইয়া রায় 10টা মতো স্টেপ চালু দিলা, বড় একসেট আর আনলিয়া খাইতে আর গান বাজাইতে আনন্দ করতা, বিলকুল হারাম। এটার থেকে বাঁচার চেষ্টা করো, বিলকুল হারাম গুনাহগার হইতা। আল্লাহ আপনার এটাতে হেফাজত করো, আল্লাহ আপনার এটার থেকে বাঁচাও। যারা গেছেন গিয়া তওবা করক, আর যারা গেছেন না আল্লাহর ওয়াস্তে এটা তার যাই না যায়, এটা না মুসলমানের আওলাদ, মুসলমানের ছেলেরা এটা আল্লাহর ওয়াস্তে না, বালা জিনিসের দিকে মাইল, বালা জিনিসের দিকে অগ্রসর রাখা, যেটা আমরা ইসলামও নাই, এটা খানে আমরা মুখ দিতাম, আমরা কেন এটা সবাইতাম টুবা খাওয়া না কিতা হল। ও তাই তো ছোটবেলা আসলে টুবা খাইছে হল, এখন দিন বড় টুবা বৃদ্ধি করলে আরম্ভ করছেন ঘাস মাছ না দিয়া, বিলকুল এটা গাইছে না, আপনি গুনাহগার হইতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে বাঁচার চেষ্টা করতে। আল্লাহ কইরা হারাম মসজিদের আমল করব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ জানান ইন্নামা ইয়ামুরু, এরা মসজিদের তামির করব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরা মসজিদের তামির করব মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর জাতের উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে যারা ঈমান আনছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এরা নামাজ কায়েম করবে, যাকাত দিতে থাকবো, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের ভিতরে একমাত্র আল্লাহর ডর থাকবো, আল্লাহর ডর যাদের ভিতরে থাকবো, এরা কিন্তু মসজিদের হেফাজত করবো, মসজিদ সুন্দর করবো, মসজিদের রৌনক করবো, তামির করবো। তার কারণে মসজিদের ক্ষতি করবো যারা, আল্লাহর উপরে যারা প্রকৃত ঈমান আনছে না, আখিরাতের দিনকে যারা স্মরণ করছে না, এরা মসজিদের ক্ষতি করে। মসজিদে ক্ষতি হয় কিছু কিছু মানুষে, আমরা কোনো কোনো জায়গা বেড়াচারা লাগাইয়া, গাঁৱত মসজিদে বেড়া লাগাইয়া দরবার করি। আমরা মসজিদে কোনো কোনো মহল্লা কিলা হয়ে যায়, মসজিদে বাদে আমরা কয়েকজনের কারণে মসজিদ উন্নত করা যান না, সান্দাওয়ান না, পয়সা দিতরা না, নানান একটা বিশৃঙ্খলা দেখা দেয় না বলতে দুটো মহল্লা। আল্লাহর ওয়াস্তে ইলারা এমন এক জায়গায় মসজিদ পাওয়া যাবে, যে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মসজিদে কোনো মানুষ ঢুকা মাত্র কেউ যদি আউরি আটে খালি ও মাথার থাকি ও মাথার খৈদ্রা আদব বেআদবি হলো, মসজিদে আল্লাহর অসংখ্য বরিষ্ঠ খোলাসা দেওয়া হরণের কারণে মসজিদের মধ্যে বিনা জরুরতে এক সাইড থেকে আর এক সাইডে খালি আটিও না। মসজিদে হেলান দিলে লাগে বেআদবি, মসজিদের মধ্যে উচ্চ সুরে মাথা বেআদবি, মসজিদের মধ্যে থুক যদি বালা সে ফলায় মুসিয়া তুলতে, এটা তার লাগি কফরা। এমন একটি জায়গায়, যে জায়গার মধ্যে মানুষে আনামাতি থাকলে, পড়াশোনা করলে, বন্দার আমল নামার মধ্যে নাকি লেখা হয়, বেশি মাতিলে দুনিয়াদারি, মাতিলে আমল নামার নাকি নাকি মাইনাস হয়। মসজিদের জরুরত মাত মহল্লার কোনো মাত থাকলে মসজিদও মাতি দেওয়ার বা, তবে বাইরে মাতার চেষ্টা করবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া
এখন গ্রামের যে মসজিদ দেখা আছে মাদরকান্দি মসজিদ জলাবাজার আর এক মসজিদ আছে ইটা মসজিদ দেখার পরে মুসলমানে দোয়া করবা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এই দোয়াটা আমরা প্রায় জানি না বলতে মসজিদের ইমামকে শিখাইছো আপনি দোয়া করক কয় আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আয় আল্লাহ আপনি আমারে maaf করিয়া দাও যুনুবি আমার যত গুনাহ জিন্দেগি হইছে ও খাতাই আমি যত খাতা কসুর করছি ও আমাদি জানিয়া বুঝিয়া আমি যত গুনাহ করছি খাতা করছি আল্লাহ আল্লাহ আমার গুনাহ গুনাহদের maaf করিয়া দাও। এরা কোন বান্দা যদি আল্লাহর কাছে যদি দোয়া করে মসজিদ দেখিয়া যদি দোয়া করে মসজিদের বদৌলতে বান্দাদের গুনাহে আল্লাহ maaf দেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কোন মসজিদ দেখিয়া দোয়া করে নতুন এক মসজিদের মধ্যে গেছেন যে কোনো কুটুম্বাড়ির যে কোনো জায়গার মধ্যে গেছেন সুন্নত পরিত্রাণার সময় নাই 4 রাকাত পড়তে সময় লাগবে তাহলে আপনি খুশি হইয়া মসজিদ দেখছেন মসজিদে গিয়া দাখিলের মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ যদি পড়িতে পারেন কারণ রাতে শুক্রবার দিন জুমার দিন 2 রাকাত নামাজ পড়বা এই দাখিলের মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ পড়িলে মসজিদ আপনার জন্য কি সুপারিশ করে বাবা। এই মসজিদ রাত তো না মসজিদ একটা সুরতদার নগরিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হইব। এর লাগি মসজিদ দেখলে নতুন কোন মসজিদের মধ্যে গেলে কিবা তো নিজের জামে মসজিদের মধ্যে আর না হয় সপ্তাহে জুমার দিন দাখিলের মসজিদ সুন্নত নামাজ আমরা পড়ি দা তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ আমরা 2 রাকাত পড়ি দা। এই নামাজ আমরা পড়ি না খুব কম অবহেলা করি খালি কোন সুরত নামাজ পড়ি আমরা যাই গিয়া আল্লাহ আমাদের তৌফিক দিত দাখিলের মসজিদ সুন্নত নামাজ পড়া আর তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়া।